রং আর তুলিতে একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান এক ক্যানভাসের ইতিহাসের দুই বাঁকবদল। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এমন আয়োজনে অংশ নেয় প্রায় 12,000 শিক্ষার্থী। ইতিহাসের এই দুই রক্তঝরা অধ্যায়কে এক সুতোয় গাঁথতেই দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এই বিশাল আয়োজন বলে জানালেন সংশ্লিষ্টরা। সেলিম খানের ক্যামেরায় বিস্তারিত আল মোহাইমিনুল খানের প্রতিবেদনে। ৭১-এর রণাঙ্গন থেকে ২৪-এর রাজপথ, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ যেন ক্যানভাসে রং তুলির আচরে বাঙালির দ্রোহ আর সাহসের গল্পগাথা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ আজ তাই কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, পরিণত হয়েছে এক টুকরো বাংলাদেশে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আজকে ছবি আঁকার প্রতিযোগিতায় এসেছি এবং জুলাই নিয়ে আঁকবো। আমি যুদ্ধ এঁকেছি, কাল রাত্রে এঁকেছি, আবার ২৪-এর গণ অভ্যুত্থানে আমি এঁকেছি। আজকে এঁকেছি যে পুলিশেরা গুলি করছে, সবাই রাস্তায় নেমেছে। আমি ৩৬শে জুলাইয়ের আবু সাঈদের ছবি আঁকছি। এই পাশে ৭১-এর ছবি, এই পাশে ২৪-এর ছবি। আমি এঁকেছি আবু সাঈদ মুগ্ধ পানি নিয়ে যাচ্ছে, আর এখানে একজন গাড়িতে শুয়ে আছে, এরকম একটা সিন। আমি পতাকা ড্রয়িং এঁকেছি। এই স্কুলে আমার সবকিছুই ভালো লেগেছে। আগতরা বলছেন, পাঠ্য বইয়ের বাইরে এসে হাতে কলমে ইতিহাস শেখার এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না। খুবই সুন্দর পরিবেশ এবং বসুন্ধরাকে ধন্যবাদ এই ধরনের একটা আয়োজন করার জন্য। এই অনুষ্ঠানটার আয়োজনের বিষয়বস্তু ছিল ৭১ এবং ২৪। ওদের যে থিমটা আমার খুব পছন্দ হয়েছে, ৭১ থেকে ২৪। এখনকার বাচ্চারা তো আসলে আমাদের যে অতীত বা রিসেন্ট অতীত সম্পর্কে জানে না। সেদের অ্যারেঞ্জমেন্টগুলো খুবই ভালো, প্লাস বাচ্চাদের এরকম ইয়েতে আসা আসলেই দরকার। খুবই প্রাণবন্ত অনুষ্ঠান, এটা আমাদের সমাজ দশের খুবই উপকারে আসবে। থ্যাংক ইউ বসুন্ধরা গ্রুপকে। এই স্কুলটা যেহেতু নতুন হয়েছে, সেই উদ্দেশ্যে স্কুলটাকেও পরিচিত হলো বসুন্ধরার ভিতরে। বসুন্ধরা যেহেতু অলরেডি একটা ডিফারেন্ট একটা প্রতিষ্ঠান, ডিফারেন্ট একটা স্কুল, আয়োজন ভালোই ছিল। প্রতিযোগিতায় তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভাগ করা হয়েছে দুই ক্যাটাগরিতে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য রয়েছে আলাদা ক্যাটাগরি। প্রথম দিকে এটাকে খুবই চ্যালেঞ্জিং ভেবেছিলাম, বাট এটা এত সুচারু সুন্দরভাবে কন্ডাক্ট হয়েছে, অভূতপূর্ব। এটা ওইভাবে ভাষায় বর্ণনা করা কঠিন যে আমরা এত ছোট ছোট বাচ্চাকে নিয়ে ক্লাস 3 থেকে 6 সবাই ছোট বাচ্চা, এবং এদেরকে নিয়ে ঠিক একটা নিয়মতান্ত্রিকভাবে বসানো, একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো রিয়েলি চ্যালেঞ্জিং। বাট আমরা ডেফিনেটলি আমাদের সবগুলো ডিপার্টমেন্ট যারা এইগুলো কাজে আমাদেরকে সহযোগিতা করছে, এবং আলটিমেটলি আমরা খুবই স্যাটিসফাইড যে চেয়ারম্যান স্যারের যে এটা ভীষণ ছিল, যে যেভাবে উনি একটা প্রোগ্রাম নামাতে চাচ্ছিলেন, যেভাবে এটা জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছিলেন, আমার মনে হয় এটা যথার্থভাবে সম্ভব। অভিনেতা আফজাল হোসেন সহ খ্যাতনামা শিল্পীদের বিচারক প্যানেলেও ছিল প্রশংসার সুর। অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, এই পরস্পরের সঙ্গে যে যোগাযোগটা, বোঝাপড়াটা হয়, পরিচয় ঘটে, এটাও একটা জীবনে বড় প্রাপ্তি। ছবি এঁকে সবাই পুরস্কার পাবে না, তবে যারা পাবে তাদের জন্য এটা অনুপ্রেরণার, যারা পাবে না তারা অন্তত জানবে যে আমি একটা দেশের সবচাইতে বড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। খুবই ইম্পর্টেন্স আমার দেশপ্রেম এখানে আছে কিনা, এটা আমি খুবই মূল্যায়ন মনে করি। যে উচিত একটা ছোট বাচ্চার ভিতরে যদি আমি এই সুপ্ত জিনিসটা ঢুকিয়ে দিতে পারি, দেশপ্রেম কিসের মাধ্যমে, এই কালচারাল আইডেন্টিটির মাধ্যমে। বাংলাদেশের ছবির মধ্যে একটা আলাদা আইডেন্টিটি আছে, একদম আলাদা আইডেন্টিটি আছে, অর্থাৎ সেটা কালারে, বিষয়বস্তুতে, প্রেজেন্টেশনেও একদম আইডেন্টিটি আছে। এটা কিন্তু কম কথা না। তো আমি মনে করি এই তিনটা জিনিস দিয়েই আমরা বিচার করবো আর কি। বাচ্চাদেরটা আরও কমপ্লিকেটেড, কমপ্লেক্স। তারপরে ৫,০০০ ছবি, ৫,০০০ বেশি আসছে, যে এটা একটা বিরাট হ্যাপেনিং যেটা হচ্ছে আজকে। এটা আমার মনে হয় আমি সাধুবাদ জানাই যে বসুন্ধরা গ্রুপের, তাদের এই আয়োজনের জন্য, এবং তাদের অল টিম, একজনের করে না, ইনভলভ সবাইকে ধন্যবাদ জানাই আমার, যে এর একটা বিরাট ইভেন্ট, এত ডিসিপ্লিন, এত নাইসলি আমি দেখলাম। ইতিহাসের এই দুই রক্তঝরা অধ্যায়কে এক সুতোয় গাঁথতেই দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এই বিশাল আয়োজন বলে জানালেন সংশ্লিষ্টরা। ২৪ এবং ৭১ নিয়ে এত বড় একটা ভাবনা, বা একই ক্যাম্পাসে এটাকে পোর্ট্রে করা, এরকম একটা আয়োজনকে মাথায় নেওয়ার যে চিন্তাভাবনা,
এটা আমার মনে হয় এর আগে কেউ ভাবেনি। এই ভাবনাটা এসে আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয় উনি প্রথম চিন্তা করেছেন যে আমাদের নতুন প্রজন্মের এই 24 এবং 71 একই ক্যাম্পাসে তারা কী ভাবছে এটা নিয়ে এই আয়োজনটা করার, এবং এই আয়োজনটার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মিনিমাম 10,000 স্টুডেন্টস এবং তার সঙ্গে যে গার্ডিয়ান একজন করে হলো আরও 10,000, মানে 10-20,000 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট। এই আয়োজনটাও কিন্তু আমার মনে হয় বাংলাদেশে অন্য কেউ করার মতো সাহস রাখেন না, কারণ এটার জন্য অনেক বড় একটা ক্যাপাসিটি দরকার, একটা স্পেস দরকার, আর সেটা সম্ভবত বসুন্ধরা গ্রুপের আছে, যেখানে আমরা এত একটা উদ্যোগ নেওয়ার সাহস পেয়েছি। এখানে আমাদের স্কুলটা আপনারা জানেন যে আমাদের এই বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা মাত্র 1 বছরে পদার্পণ করলো। আমরা গত বছর আমরা স্টুডেন্ট ভর্তি শুরু করেছি। তা আমাদের উদ্দেশ্য ছিল যে এই স্কুলটারও মানুষ জানুক যে শুধু একটা স্কুল নয়, এই স্কুলের সঙ্গে একটা বাচ্চার বড় হয়ে ওঠার জন্য যা যা দরকার সমস্ত কিছুই আমাদের স্কুলের মধ্যে আছে। 1971-এ আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং 2024-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আমাদের যে তরুণ প্রজন্মের সম্পৃক্তি, এই সম্পৃক্তি আমাদেরকে বড় আকারে নাড়া দিয়েছে। আমরা বসুন্ধরা গ্রুপের তরফ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান উনি আমাদেরকে যে পরামর্শ দিয়েছিলেন যে এই তরুণ প্রজন্ম যাতে এই দুটি স্মৃতি ধরে রাখে। স্মৃতি ধরে রাখতে গেলে আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি যে চিত্রকল্প, ছবি আঁকা, গল্প বলা, বিভিন্নভাবে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা যায়। অর্থাৎ এই দুটি বড় ঘটনা যাতে তারা মনে রাখে, তারা এর আলোকে আমাদের দেশকে পরিচালিত করতে পারে ভবিষ্যতে, সেই উদ্যোগ, সেই এক ধরনের চেতনাকে তাদের ভিতরে অনুপ্রবেশ করিয়ে তাদেরকে একটা ভালো প্রজন্ম হিসেবে গড়ে তোলা, দক্ষ এবং বাংলাদেশের নিজস্ব স্মৃতি নিয়ে তৈরি যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যাতে তারা থাকে, তারা যাতে বাংলাদেশের জন্য সেবা করতে পারে, বাংলাদেশের সবার জন্য, সেজন্যই আমাদের আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠান। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এই যে ছবি আঁকা প্রতিযোগিতা, একটা মেগা ইভেন্ট, এটা শুধু বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বলেই সম্ভব হয়েছে। আজকে এই যে শিশুরা এখানে হাজার হাজার শিশুদের শুধু না, তাদের বাবা মা এবং অভিভাবক অনেকেই আসছে আজকে এটা উৎসবে অংশ নিতে। আমাদের উদ্দেশ্যটা হলো যে ছবি আঁকা মানে হলো কি বাচ্চার ভেতরের প্রতিভাটা জাগিয়ে তোলা। আর এখানে 71 এবং 24কে এখানে আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে। 71 আজকে এটা বিজয়ের মাস, এই বিজয়ের মাসে দলে দলে আসছে এবং এখন আসতেছে। দেখবেন আপনি যে এই প্রোগ্রামে এসে বাচ্চাদের যেই ফিলিংসটা, যেই অনুভূতিটা জাগ্রত হবে বাচ্চাদের, এটা হয়তো ভবিষ্যতে তাদের কাজে লাগবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, ইতিহাসের 2 বাকবদলকে স্মৃতিতে গেঁথে রাখবে নতুন প্রজন্ম। জুলাইয়ের 24-এর গণ অভ্যুত্থান প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের তরুণরাই তারা অগ্রগণ্য সৈনিকের ভূমিকা পালন করেছিল। সেই তরুণ প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস জানার জন্যে আমরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছি, যার নাম দেওয়া হয়েছে 71 থেকে 24। সো এই 71 থেকে 24-এর আমাদের যে সংগ্রামী জীবন, এখানে যে আমাদের তরুণরা যে ভূমিকা পালন করেছে তাকে সজাগ করার জন্য, তাদেরকে এই ব্যাপারে সচেতন করার জন্য এই আয়োজন করা হয়েছে। এটা আমাদের সম্মানীয় এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় তার ব্যক্তিগত উদ্যোগে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্যে, তাদেরকে আরও এই সমস্ত নির্ভীক কাজে উৎসাহিত করার জন্য এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই আয়োজনে রাখা হয়েছে বিস্ময়কর পুরস্কারের ব্যবস্থা। আগামী 26শে ডিসেম্বর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।